আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি ইন্ডিয়া আসাম থেকে, আমার নাম রহমতুল্লাহ আলী। আমি থাকি রাশিয়াতে। এখান থেকে আমি জব করি, পাশাপাশি আপনাদের বিষয় কাজ করি। বরাবরের মতো একটি ভিডিও আর অনেক দিন পর ভিডিওটা শ্যুট করতেছি। কেন, কী জন্য, তো বিস্তারিত আপনাদেরকে আমি জানাবো। চলেন শুরু করি আজকের এই দুর্দান্ত ভিডিও। লেটস গো। এক নম্বর যেটা কারণ আমি এতদিন ভিডিও বানাই নাই কেন, আমার কাজ কি বন্ধ ছিল? আসলে তা নয়, আমার কাজ কাম সব কিছু চলতেছিল, কিন্তু আমার এই চ্যানেলটা মানে ইউটিউবে মানে নিয়ে আনিছিল, ঠিক আছে, মানে চেক ইনের জন্যে, তো ভেরিফাই করার জন্যে চ্যানেলটা নিয়ে এনেছিল। তো সেই জন্যেই আমি মানে ভিডিও দিতে পারি নাই। আর আমার যেগুলো পার্সোনাল মানুষ আছেন, তো সবাই তো জানেনই, আমি সবাইকে আগেই বলেছি, কাজ কাম চলতেছে, কাজ কাম মানে থেকে থাকবে না চ্যানেলের জন্য, ঠিক আছে। চ্যানেল হতে চলে গিয়েছিল, তারা নিয়ে নিয়েছিল, বন্ধ করে রাখছিল, ভিডিও আপলোড দিতে দেয় নাই। তারা ভেরিফাই করছে ইউটিউব থেকে, মানে রাশিয়াতে থেকে ভিডিও বানালে এটা একটু সমস্যা হবেই। রাশিয়ানে কথা বলে তার তারা চেক ইন করে, কোনো তো যুদ্ধ ফুদ্ধের কথা তো আমি এখানে আলোচনা করতেছি না, মানে এরকম মানে অনেক কিছু চেক ফেক করে আর কি। তো যাক, আশা করছি আপনারা অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা কোনো কাজের ভিডিও নাই, ঠিক আছে। এই ভিডিওটা আছে কোনো কাজের ভিডিও নাই। কাজের ভিডিও আমি এক দুই মধ্যে আপলোড দিব। আর সবার পাসপোর্ট যেভাবে দিয়েছিলেন সেটা সেভাবেই আছে, ঠিক আছে। অনেকজনে যে আমাকে ফোন করেও পার্সোনালি বলছে, ভাই আমার পাসপোর্টগুলো পৌঁছেছে কি না। ভাই সবার পাসপোর্ট আমার ঠিকানায় পাসপোর্ট পৌঁছে যায়, ঠিক আছে। তো এইটা নিয়ে টেনশনের কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। পাসপোর্ট আপনি যদি পাঠান, আমার ঠিকানায় পাসপোর্ট পৌঁছে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটা আপনাদেরকে আমি গ্যারান্টি দিয়ে বলি। তো যাক, বর্তমান ঠান্ডার দেখতে পাচ্ছেন, ঠিক আছে, সব জায়গায় বরফ আর বরফ। আজকে ঠান্ডা অল্প কম, কালকেও কমই ছিল, আজকে অল্প কম। আবার সামনে কালকে থেকে আবার শুরু হবে বেশি। রাশিয়াতে যে এটা বলা যায় না কখন কি হয়ে যায়, কখন মৌসুম খারাপ হয়ে যায়, এটা বলা অনেক টাফ। তো যাই, যারা আমার একটা মশলা হয়ে গেছে, ঠিক আছে। আর একটা একটা কাজ হয়েছে যে আমার যেটা ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা আমি আপডেট করে দেবো। কেন নয়, আমার এই যে ফোন নাম্বারে অনেক সমস্যা আছে, ঠিক আছে। যে এটা আপডেট করে দিব আর কি। আমার এই যে নাম্বারটা, যেটা যে নাম্বারটা আমার এতদিন আপনারা আমাকে মেসেজ করেছেন, এইটা দিব না নাম্বারটা। তার এটা অনেক দিন নাম্বারটা বসে থাকার পরে হঠাৎ এটার লাইন কাট হয়েছে, ঠিক আছে। কেন এইটাতে রিচার্জ করা হয় না, যে এখানে যখন আমি এসেছি, তো আমার মোবাইলের সিমে যে সিমটা ছিল, তো এই নাম্বারটা আমি আপডেট করে দিব, ঠিক আছে। তো এটার সামনে যে কাজের ভিডিওটা আসবে দুই একের মধ্যে, আমি সেটাতে আমি আপডেট করে দিব। তো আমি চাইলাম যে আপনাদেরকে সব কথাগুলো আমি খুলে বলি। কেন নয়, আপনাদেরকে খুলে না বললে আপনারা বুঝতে পারবেন না। আপনারা হয়তো ভাবতেছেন যে ভাই এত দিন ধরে ভিডিও কেন দিতেছে না, এইগুলো সমস্যা আর কি। চ্যানেল আন্ডারগ্রাউন্ডে চলে গেছিলো। আর আমার এই মোবাইল নাম্বারটাও বর্তমান কাজ না করাই আর কি, ঠিক আছে। হোয়াটসঅ্যাপটা চলতেছে, কিন্তু যে হোয়াটসঅ্যাপও অনেক সমস্যা দিতেছে আর কি, লাইনটা কাট হওয়ার জন্য। সেই জন্য আমি চাইলাম নাম্বারটার কথা আপনাদেরকে বলে দিই, এটা আমি আপডেট করে দিব। তো আরও অনেক কিছু যে আমাকে পার্সোনালি ফোন করে বলেন, ভাই এখন কাজ কামের অবস্থা, উইন্টার আইলে কাজ কাম অল্প কমই থাকে, ঠিক আছে। উইন্টার অল্প কাজ কাম কম, এই যে সামনে আবার গরমের দিন আইতেছে, আবার কাজ কাম পুরো ফুল ফিল আপ চলবে আর কি ইনশাআল্লাহ তাআলা। আর কাজ আমার কাছে ঠান্ডা হোক গরমই হোক, কাজ কাম সবসময় থাকে, ঠিক আছে। কোনো না কোনো কাজ আমার কাছে পাবেন ইনশাআল্লাহ তাআলা। এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই,
সব সময় কাজ পাবেন। আপনি যে সময় আমাকে মানে যে কল দিবেন, মানে যে সময় আপনি আমাকে পাসপোর্ট দিবেন, কোনো না কোনো কাজ থাকবেই। আপনি আমার কাছে জিজ্ঞাসা করবেন ভাই বর্তমান কী কাজ আছে, সেই কাজের উপরেই আপনার কাজ আমি করব, পাসপোর্ট আমি লাগিয়ে দেবো। আমি এই ফিল্ডে নেমেছি মানে যে 1-2 দিনের জন্য নয়, ঠিক আছে। আমি এই ফিল্ডে নেমেছি আমি লম্বা সময়ের জন্য। আর এই ফিল্ডে নামার কারণটাই শুধু আপনাদের জন্য, ঠিক আছে। আমি এই ফিল্ডে নামছি শুধুমাত্র আপনাদের জন্য, আমার জন্য নয়। তো যাক, ইনশাল্লাহ এখন বর্তমানে এখানে পরিস্থিতিতে আপনাদেরকে আমি দেখাই কি পরিমাণ বরফ রাস্তাঘাটে জমা পড়ে গেছে, ঠিক আছে। দেখেন এই রাস্তা কিন্তু ক্লিন আছে, ঠিক আছে। রাস্তার থেকে অল্প পর বরফ সরিয়ে সরিয়ে এদিকে নামাই রেখে মানে রাইখা দেয় আর কি। আবার এখান থেকে সব মানে যে গলে যাব এখন, মানে যেটা গরমের দিনে আসবে না, তো তলে দিয়ে মানে যে পাইপ লাইন আছে, সেই পাইপ লাইনটা সম্পূর্ণ পানি গলে পরে চলে যাবে সব কিছু। কি হাস্যকর একটা দেশ, তাই না? একটা কুত্তা বসে আছে দেখে এই দেশে। এখন আসেন আরও কিছু কথা বলি বাংলাদেশিদের জন্যে। আমার যে বাংলাদেশি বাইরে আছে তাদেরকে আমি কাজ দিতে পারছি না, ঠিক আছে। তাদের জন্য হয়তো কাজ আমার কাছে হয় না, মেলে না, কিন্তু তাদের জন্য এখন আমি একটা নতুন আপডেট আমি দিব। আমি লোকের সাথে কথাবার্তা বলেছি, ঠিক আছে, এখানকার লোকের সাথে। তাদের জন্য বিজনেস ভিসা আমি দেব, ঠিক আছে। তাদের জন্য বিজনেস ভিসা দিব, কিন্তু তাদের বাংলাদেশে বিজনেস থাকতে হবে, বিজনেসের কাগজপত্র থাকতে হবে, ঠিক আছে। আপনার বিজনেসের যেটা ট্রেড লাইসেন্স, আরও যেগুলো দরকারি কাগজপত্র বিজনেসের ভিতরে লাগে, হ্যাঁ, সেগুলো আপনার থাকতে হবে। পুরা ডকুমেন্টস থাকলে আপনাকে আমি বিজনেস ভিসা প্রোভাইড করতে পারবো। আর যারা সৌদি আরবে থাকেন, বিভিন্ন জায়গায় কিন্তু আমাকে কল দেন, ভাই আমাকে বিজনেস ইনভিটেশন দেন, মানে এরকম করে আমাকে বলেন, ঠিক আছে। তো আপনার যেই জায়গায় বিজনেস থাক কেন, ঠিক আছে, চাই সেটা বাংলাদেশে হোক, চাই আপনার বিজনেস বিদেশে আছে, দুবাইতে আছে, যে কোনো জায়গায় আছে, আর যে কোনো বিজনেসই করেন, ঠিক আছে। তো আপনার বিজনেসের কাগজপত্র হলে তো আপনাকে বিজনেস বিষয়ে আমি দিতে পারবো। সেটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে, মানে তাদের জন্য মানে দুর্ভাগ্যজনক কথা এটা আর কি। তাদের জন্য আমি অন্য আর ব্যবস্থা করতে পারলাম না। ভাই আপনারা আমার ভিডিও দেখেন, আপনারা আমাকে মেসেজ দেন, কল করেন। কেউ হয়তো কলের জবাব পায়, কেউ মেসেজের জবাব পায়, কেউ পায় না, ঠিক আছে। এটা নিয়ে আপনারা আমাকে ফোর্স করবেন না, কেন নয়। আমি বাংলাদেশের আমি দেখেই মানে মেসেজের উত্তরগুলো আমি দিই, আর আমি দেখে শুনেই তাদের কল আমি ব্যাক করি, ঠিক আছে। তো আপনারা বাড়িতে যারা বিজনেসের ইচ্ছুক আছেন, যারা অলরেডি বিজনেস করতেছেন, তো তারা ইনশাআল্লাহ তাআলা আমাকে কল দিতে পারেন, আপনার কাগজপত্র জমা নেওয়া হবে। আর যেগুলো মানুষ অদরকারি কল দেন, ভাই অদরকারি কল মানে দিবেন না। আমারও সময়ের মূল্য আছে, আপনাদেরও সময়ের মূল্য আছে। তো আমি চাই যেগুলো মানুষ আসলেই বিজনেস করতে ইচ্ছুক, যারা বিজনেস অলরেডি করতেছে, তারা আমাকে কল দিবেন, তারা আমাকে মেসেজ দিবেন, আপনারা কলের উত্তর পাবেন, আপনারা বিজনেস বিষয় মানে হয়ে যাবে। আমি বিজনেস ইনভিটেশন আপনাদেরকে আমি দিব, এখানে এসে বিজনেস করেন, বাড়িতে এখানে এসে ঘুরে যান। আর বিজনেস বিষয়টা আপনার ইনভিটেশনটা 1 বছরে পাবেন, ঠিক আছে, 1 বছরে পাবেন আর কি। আর আমার ভিউয়ার্সদেরকে আমি বলি, যাদের ভিসা হয়ে গেছে, তাদের টিকিট হয়ে গেছে, ঠিক আছে, তারা অবশ্যই আপনারা যাবতীয় বস্তু বাহিনী নিয়ে আসবেন। আপনার মশলা তো নিয়ে আসবেন, এটা তো আমি বলি, আপনারা মশলা নিয়ে আসবেন। আর
মোটা কাপড় নিয়ে আসবেন। দেখেন আমি যেগুলো পরেছি, ঠিক আছে, মোটা কাপড় নিয়ে আসবেন বর্তমান। হ্যাঁ, এই 1-2 মাসের ভিতরে আবার গরম এসে যাবে, তখন আর কোনো প্রবলেম নাই। আর খাওয়া খাদ্যটা এখন রাশিয়ান যেগুলো খাওয়া প্রোভাইড করে আপনারা সেগুলো বর্তমান খেতে পারবেন না, ঠিক আছে। সেগুলো খাওয়া শিখতে হবে, তারপরেই খেতে পারবেন। আর আপনাদের যাতে খাওয়ার কোনো কষ্ট না হয়, আমি সেই জন্যই কথাগুলো বলি, যাতে থাকার কোনো কষ্ট না হয়, কাপড় চোপড়ের কোনো কষ্ট না হয়, ঠিক আছে। আমি সেই জন্য আমি বলি আর কি, যারা এসে যখন রাশিয়াতে পা দিবেন তখন থেকে কিন্তু ঠান্ডার মেসেজ আপনাদেরকে হবে, ঠিক আছে, যে কী পরিমাণ ঠান্ডা। তো কাপড় চোপড় থাকলে কোনো সমস্যা নেই, কাপড় চোপড় থাকতে হবে, কাপড় চোপড় থাকলে কোনো সমস্যা নেই। সেই জন্য বলি যে সেখান থেকে এসে এয়ারপোর্টেই আপনার কাপড় চোপড় তো কিনবেন না, আমি এটা জানি। সেখানে অনেক এক্সপেন্সিভ, ঠিক আছে। সেখান থেকে আপনারা এয়ারপোর্ট থেকে কাপড় চোপড় কিনতে পারবেন না। আপনারা কাপড় চোপড় দেশ থেকেই জায়গা থেকেই আপনারা কিনে নিয়ে আসবেন। তো যাক, বিষয় নিয়ে অনেক কথাবার্তা বললাম, ওখানে এদিক সেদিক কিছু দেখাইয়ে আপনাদেরকে আমি ভিডিওটা ক্লোজ করে দিব। আপনাদেরকে আমি বিজনেসের বিষয়গুলো বলি, ঠিক আছে, বাংলাদেশিদের জন্য, এটা ইন্ডিয়ানদের জন্য, ঠিক আছে। আর ইন্ডিয়ানদের জন্য অপরচুনিটি বিজনেসেরও আছে, কিন্তু বিজনেস ইন্ডিয়ান লোকে সমস্যা হয় না, তারা নিজে নিজে আসতে পারে বিজনেস ইনভিটেশন নিয়ে, ঠিক আছে। তো বাংলাদেশিরা নিজে নিজে আসতে পারবেন না, কেন নয়, আপনাদের বাংলাদেশের জন্য অনেক টাফ, ঠিক আছে। তো এখান থেকে আপনাদেরকে মানে গ্যারান্টি লেটার সহকারে, ইনভিটেশন সহকারে আপনাদেরকে পাঠাতে হবে, তারপরে আপনারা আসতে পারবেন। আর সামনের বছর দেখা যাক, আপনাদের জন্যে স্টুডেন্ট ভিসার ব্যবস্থাও করব, ঠিক আছে, সামনের বছর থেকে। সেগুলো নিয়ে এই বছর আর আলোচনা হবে না, মানে আমি এইগুলো বিষয়ে অনেক মানে কথাবার্তা, অনেক চিন্তা ছাড়া আমি করেছি, মানুষের সাথে মিলেছি, ঠিক আছে। তো তাদের কথার মধ্যেই আমি কাজ করি। আমার বস আছে এখানে, আমার বসে আমাকে যেই গাইডলাইনগুলো আমাকে প্রোভাইড করে, আমি সেই মতে আমি কাজ করি আর কি। মানে আমি তো নিজে নিজে সব কিছু করতে পারবো না, ঠিক আছে। আমার এখানে মানে গাইডলাইনের প্রয়োজন হয়, আমারও মানুষের প্রয়োজন হয় এখানে। আর যেগুলোই আমি বিষয় পর্যন্ত আমি করেছি, ঠিক আছে। তো আমার কোনো অফিস নাই, আমি অন্যর অফিস থেকে আমি কাজগুলো করেছি। আমরা এখানে ভ্যাকেন্সিগুলো বের করে আমরা অন্যর অফিস থেকে আমরা কাজ করি। আমাদের যেটা বস আছে, আমাদের বসে আমাদেরকে বলে এভাবে করো, বর্তমান কাজ সম্পন্ন হবে। আর আমাদের কাজ যেগুলো হয় সব লিগেলি, ঠিক আছে, আমরা আনলিগেলি কোনো কাজ করি না। আর অনেকে দেখি অনেকজন অনেক ভিডিও বানায়, ঠিক আছে। এমন না যে আর কত মানুষ মানে মনে করে, মানে যে ভাবে যে রাশিয়াতে যাওয়া অতি সহজ, রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখা অতি সহজ। আমি বলবো আপনাদের চিন্তাগুলো ভুল, ঠিক আছে। রাশিয়াতে এসে আপনারা মানে যে ভাষা শিখবেন, সেটা হয়তো সহজ হতে পারে, ঠিক আছে। তার মানে আপনারা রাশিয়ার মানুষের সাথে অলরেডি কথাবার্তা বলবেন, ঠিক আছে। আর যেগুলো মানে শিখবেন, সেগুলো মানে ইউজ করতে পারবেন মানুষের সাথে, তো সেইটা অল্প মোটিভেট হয় আর কি। কিন্তু বিষয়গুলোর কাজ, অগ্রম বগ্রম যেগুলো কাজ আছে, ঠিক আছে, এগুলা অনেক কঠিন ভাই। এখানে গিয়ে আপনাদেরকে অফিসে বসতে হবে, তাদের সাথে মানে রাশিয়ান ভাষায় আলাপ আলোচনা করতে হবে, তবেই আপনাকে মানে এগুলো দিবে আর কি, ইনভিটেশনগুলো মানে যে অ্যাপ্লাই করবে আর কি। যদি মানে তাদের সাথে কথাবার্তা না বলতে পারেন,
ঠিক আছে, কিন্তু সেই হিসাবে যদি আমি ধরি আপনারা সফল হতে পারবেন না। ঠিক আছে, আপনাদের টাকা পয়সাগুলো মানে বেকার যাবে আর কি, সেটাই কথা ভাই। যাক, অনেক কথাই বললাম। আমার এই ভিডিওটা আজকে মানে শুধুমাত্র ছিল আপনাদেরকে মোটিভেট করার জন্য আর আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত ছিল আজকের এই ভিডিওটা। আল্লাহ হাফেজ।